হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। তো নতুন সিলেবাস অনুসারে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস 4-এর সাধারণ বিজ্ঞান থেকে, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে আমাদের, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, লিভার। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন লিভার এটি পিত্তরস নিঃসরণ করে যা চর্বি হজমে সাহায্য করে। এছাড়াও তোমরা মনে রাখবে এই যে পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থি হলো ক্ষুদ্রতম গ্রন্থি বা একে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। এর সাথে তোমরা মাস্টার গ্ল্যান্ড বাদ দিয়ে যদি প্রভু গ্রন্থি বলা হয় সেটাও এখানে সঠিক উত্তর হবে। তো পিটুইটারিকে প্রভু গ্রন্থিও বলা হয়, প্রভু গ্রন্থি। এর সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে, লাইট ইয়ার বা আলোকবর্ষ কিসের একক? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, দূরত্বের একক। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন দূরত্ব আলোকশূন্য মাধ্যমে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। এটি মূলত মহাজাগতিক দূরত্ব মাপতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এখানে আমাদের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাইট্রাস অক্সাইড। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন নাইট্রাস অক্সাইডের সংকেতটাও তোমরা মনে রাখবে N2O। নাইট্রাস অক্সাইডের সংকেত হলো N2O। এটি মৃদু অ্যানেস্থেসিয়া হিসেবেও ব্যবহৃত হয়। অ্যানালজেসিক গুণের কারণে এটি হাসির উদ্রেক করে। পরের প্রশ্ন কি রয়েছে, 4 নম্বর প্রশ্ন, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলা হয়? এখানে আমাদের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাইটোকন্ড্রিয়া। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মাইটোকন্ড্রিয়াকে এখানে কোষীয় শ্বসনের মাধ্যমে শক্তি যেমন এটিপি উৎপন্ন হয়। এছাড়াও তোমরা মনে রাখবে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগও বলা হয় এই লাইসোজোমকে। পরের প্রশ্ন কি রয়েছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টাংস্টেন দ্বারা তৈরি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই টাংস্টেন এর গলনাঙ্ক অত্যন্ত বেশি, প্রায় 3422 ডিগ্রি সেলসিয়াস, তাই উচ্চ তাপে এটি গলে যায় না। পরের প্রশ্ন কি রয়েছে, রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? তো তোমাদের ভিটামিন থেকেও প্রশ্ন এক থেকে দুটি থাকে, তো তোমরা অবশ্যই ভিটামিনের প্রশ্নগুলো দেখে নেবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন কে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। রাসায়নিক নামগুলোও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো রাসায়নিক নামগুলোও তোমরা মনে রাখবে। তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হয়ে যাবে ফাইলোকুইনন। এটি রক্তক্ষরণ বন্ধ করতে অপরিহার্য। পরের প্রশ্ন কি রয়েছে, ভিনেগারে প্রধানত কোন অ্যাসিড থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অ্যাসিটিক অ্যাসিড। এর সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। তো তোমরা সংকেতগুলোও মনে রাখবে। এর লঘু জলীয় দ্রবণই হলো ভিনেগার। এছাড়াও মনে রাখবে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে এবং তেঁতুলে কি থাকে, তেঁতুতে টার্টারিক অ্যাসিড থাকে। পরের প্রশ্ন কি রয়েছে, কোন মাধ্যমে শব্দের বেগ শূন্য হয়? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এখানে আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে শব্দের বেগ শূন্য হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই শূন্য স্থান শব্দ চলাচলের জন্য জড় মাধ্যমের প্রয়োজন
শূন্য স্থানে অনুপরমাণু না থাকায় শব্দ সেখানে চলাচল করতে পারে না। পরের প্রশ্ন কি রয়েছে, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় বা সর্বজনীন দাতা বলা হয়? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রুপ ও কে বলা হয় সর্বজনীন দাতা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এবি গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। কি বলা হয়? সর্বজনীন গ্রহীতা। এর সাথে তোমরা মনে রাখবে গ্রুপ ও বিশেষ করে ও নেগেটিভ রক্তের কোনো অ্যান্টিজেন না থাকায় এটি সবাইকে দেওয়া যায়। এবি গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। পরের প্রশ্ন কি রয়েছে, পর্যায় সারণীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন। এর সাথে তোমরা মনে রাখবে এই হাইড্রোজেন গ্যাস এটি সবচেয়ে হালকা মৌল, তবে এটি দাহ্য বলে বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় যা নিষ্ক্রিয়। পরের প্রশ্ন কি রয়েছে, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আর এই ভিটামিন সি এর যদি রাসায়নিক নাম বলা হয় তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এক্সট্রা পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। এর সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক নাম, এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে টক ফলে এই ভিটামিন প্রচুর থাকে। পরের প্রশ্ন কি রয়েছে, গাড়ির যে হেডলাইট কোন দর্পণ ব্যবহার করা হয়? তো গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? এখানে আমাদের 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অবতল দর্পণ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অবতল দর্পণ হলো এটি আলোকে সমান্তরাল ভাবে অনেক দূরে পাঠাতে পারে। এছাড়াও মনে রাখবে পেছনের দৃশ্য দেখতে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। তো পিছনের দৃশ্য দেখতে কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। পরের প্রশ্ন কি রয়েছে, পেন্সিলের লিড তৈরি করতে কি ব্যবহার করা হয়? এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, গ্রাফাইট। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি কার্বনের একটি রূপভেদ। পেন্সিলের লিড মূলত গ্রাফাইট ও কাদার মিশ্রণ, এতে কোনো সীসা থাকে না। পরের প্রশ্ন কি রয়েছে, মানব দেহের ক্রোমোজোমের মোট সংখ্যা কয়টি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 46টি। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 46টি 23 জোড়া, এর মধ্যে 44টি হচ্ছে আমাদের অটোজম এবং দুই জোড়া সেক্স ক্রোমোজোম XX আর XY থাকে। পরের প্রশ্ন কি রয়েছে, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তরল সব সময় তার ক্ষেত্রফল সংকুচিত করতে চায় বলে বৃষ্টির ফোঁটা গোল দেখায়। পরের প্রশ্ন কি রয়েছে, কোন ধাতুকে ভবিষ্যতে ধাতু বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, টাইটেনিয়াম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই টাইটেনিয়াম এটি অত্যন্ত শক্ত কিন্তু হালকা এবং এতে মরচে ধরে না। মহাকাশযান ও যুদ্ধ বিমানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, এলপিজি সিলিন্ডারে প্রধান কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস থাকে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রোপেন ও বিউটেন। এলপিজির মুখ্য উপাদান যদি বলা হয় সেটিও হয়ে যাবে প্রোপেন ও বিউটেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রোপেন ও বিউটেন রান্নার গ্যাসের প্রধান উপাদান। এদের তীব্র গন্ধের জন্য ইথাইল মারক্যাপটান মেশানো হয়। পরে প্রশ্ন কি রয়েছে, ইনসুলিন মানবদেহের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এখানে আমাদের 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এর পাশাপাশি মনে রাখবে এই অগ্ন্যাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন বের হয়, এর অভাবে ডায়াবেটিস হয়।
পরের প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর মুক্তিবেগ কত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি 11.2 কিমি পার সেকেন্ড হয়ে যাবে পৃথিবীর মুক্তিবেগ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই 11.2 কিমি পার সেকেন্ড কোনো বস্তুকে এই বেগে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না। পরের প্রশ্ন কি রয়েছে, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দস্তা। এর সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন লোহার মরচে রোধ করার জন্য দস্তার প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকেই গ্যালভানাইজেশন পদ্ধতি বলে। পরের প্রশ্ন কি রয়েছে, ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? তো এখানে আমাদের 4 ধরনের মশা আছে, তো ডেঙ্গু জ্বরের বাহক কোন মশাটি? তাহলে সঠিক উত্তর কি হবে না, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি এডিস মশা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এডিস ইজিপ্ট এটি ডেঙ্গু ভাইরাস বহন করে, অন্যান্য অ্যানিফেলিস ম্যালেরিয়া রোগের বাহক, আর কিউলেক্স হচ্ছে গোথ রোগের বাহক। এই পয়েন্টগুলোও তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে, নিউট্রন কণা কে আবিষ্কার করেন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জেমস চেডউইক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই জেমস চেডউইক এটি একটি আধানহীন কণা, নিউট্রন একটি আধানহীন কণা। এছাড়াও তোমরা মনে রাখবে থমসন ইলেকট্রন এবং রাদারফোর্ড প্রোটন আবিষ্কারের সাথে যুক্ত। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে না, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন থমসন, আর প্রোটন সংখ্যা কি আবিষ্কার করেন রাদারফোর্ড। পরের প্রশ্ন কি রয়েছে, বৈদ্যুতিক হিটারে কোন সংকর ধাতুর তার ব্যবহার করা হয়? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি নাইক্রোম। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন নাইক্রোম এটি নিকেল ও ক্রোমিয়ামের সংকর ধাতু, এর রোধ খুব বেশি হওয়ায় প্রচুর তাপ উৎপন্ন করে কিন্তু পুড়ে যায় না। পরের প্রশ্ন কি রয়েছে, কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়? তো এই 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিটামিন সি। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ভিটামিন সি এটি অত্যন্ত তাপ সংবেদনশীল, দীর্ঘক্ষণ উচ্চ তাপে রান্না করলে সবজি থেকে এই ভিটামিন নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন কি রয়েছে, আকাশের রং নীল দেখানোর প্রধান কারণ কি? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিক্ষিপ্তকরণ। এর পাশাপাশি মনে রাখবে বিক্ষিপ্তকরণ নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় বায়ুমণ্ডলের ধূলিকণায় এটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি মিথেন। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মিথেনের সংকেত যদি বলা হয়, মিথেনের সংকেত হয়ে যাবে CH4। গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রায় 50 থেকে 75% হলো মিথেন গ্যাস। এটি একটি উৎকৃষ্ট জ্বালানি। পরের প্রশ্ন কি রয়েছে, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? তো এর আগে আমরা মাস্টার গ্ল্যান্ড পেয়েছি, তো পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কিন্তু এখানে প্রশ্নে কি রয়েছে, এখানে প্রশ্নে রয়েছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মানে প্রভুর প্রভুগ্রন্থি কাকে বলা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি হাইপোথ্যালামাসকে প্রভুর প্রভুগ্রন্থি বলা হয়, প্রভুর প্রভুগ্রন্থি। ওকে, এর সাথে তোমরা এই পয়েন্ট এক্সট্রা যে আলোচনাগুলো মনে রাখবে। এটি মাস্টার গ্ল্যান্ড পিটুইটারিকেও নিয়ন্ত্রণ করে, তাই একে সুপ্রিম কমান্ডারও বলা হয়। তাহলে হাইপোথ্যালামাসকে প্রভুর মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, আর প্রভুর প্রভুগ্রন্থিও বলা হয়, আর এছাড়াও সুপ্রিম কমান্ডারও বলা হয় হাইপোথ্যালামাসকে। পরের প্রশ্ন কি রয়েছে, তেজস্ক্রিয়তা মাপার SI একক কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি বেকারেল। তেজস্ক্রিয়তার SI একক হয়ে যাবে আমাদের বেকারেল।
এর পাশাপাশি মনে রাখবে বেকারেল, এটি তেজস্ক্রিয়তার এসআই একক 20 হলো এর একটি প্রচলিত একক। পরের প্রশ্ন কি রয়েছে, চোখের লেন্স কার ঠিক পেছনে অবস্থিত থাকে? তো চোখের লেন্স এখানে 4টি অপশনের মধ্যে কার পিছনে অবস্থিত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিউপিলের পিছনে থাকে। এর সাথে তোমরা মনে রাখবে লেন্স পিউপিলের পিছনে থাকে। এছাড়াও মনে রাখবে আইরিস পিউপিলের আকারে ছোট বড় করে আলো নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন কি রয়েছে, এবং এই ভিডিওর আমাদের শেষ প্রশ্ন, সোডা ওয়াটার বা ঠান্ডা পানীয়ের বোতলে কোন গ্যাস দ্রবীভূত থাকে? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কার্বন ডাই অক্সাইড। এর সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন কার্বন ডাই অক্সাইডের সংকেত হয়ে যাবে CO2। তো সংকেতগুলো তোমরাও মনে রাখবে। উচ্চ চাপে CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করে এই পানীয় তৈরি করা হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।